আসসালামু আলাইকুম। আমি কানিশা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গতিবিধি নজরদারির নির্দেশ ইরানি সেনাপ্রধানের। তোমার ঠিকানা হবে নরকের অতল গহ্বরে। ইসরায়েলে গোপনে তেল ও সমরাস্ত্র সরবরাহ করছে গ্রিস। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহে কঠোর আঘাত হেনে ইরানকে প্রস্তরযুগে পাঠানোর হুমকি দেওয়ার পর দেশটিতে এরই মধ্যে হামলা জোরদার হয়েছে। ইরানের রাজধানী তেহরানে শতাব্দী পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র, একটি সেতু এবং দুটি বৃহত্তম ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ইস্পাহান নগরীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছ থেকে পাওয়া ভিডিও ফুটেজে বিমান হামলায় বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। একাধিক সূত্র ইরান থেকে বিবিসিকে এ খবর জানিয়েছে। তেহরানের এক বাসিন্দা জানান, তার বাসার ওপর দিয়ে জঙ্গি বিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমও আলবোর্জ প্রদেশের কারাজ শহরে হামলার খবর প্রকাশ করেছে। আলবোর্জ প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উপকর্মকর্তা বলেছেন, কারাজের কাছে একটি সেতুতে বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কে জানাবাহীদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা একটি বড় পরিসরের যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকেই গ্রাস করবে এবং বিশ্বজুড়ে নাটকীয় প্রভাব ফেলবে। গুতেরেস তেল এবং খাবারের বাড়তে থাকা দামের কথা উল্লেখ করে বলেন, মানুষ এরই মধ্যে বাড়তি দামের সঙ্গে সংগ্রাম করছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে বিশ্বের গরিব এবং ঝুঁকিতে থাকা মানুষদের হাঁসফাঁস অবস্থা হবে। তিনি বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, বেসামরিক অবকাঠামো, পারমাণবিক স্থাপনাকে সম্মান দেখানো এবং সুরক্ষিত রাখা উচিত। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে আমার বার্তা স্পষ্ট, পরিস্থিতি এরই মধ্যে মানুষের দুর্ভোগ এবং বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতি দিকে যেতে বসেছে। যুদ্ধ বন্ধ করার এখনই সময়। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান ৮০টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত 1 মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে বুধবার এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত অবস্থানে ইরান এখন অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এই গবেষণার মূল ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান আত্মরক্ষা কৌশল 5টি প্রধান দিক উন্মোচন করেছে। গবেষণায় দেখা যায়, সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক উন্নত হওয়ায় তারা ট্যাকটিক্যাল বা তাৎক্ষণিক কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত বিজয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা গুড়িয়ে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নিয়ে পশ্চিমা শক্তি এগিয়েছিল, তা সফলভাবে রুখে দিয়েছে তেহরান। এই যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অপ্রতিসম যুদ্ধ চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথটি দখল করতে বা পুনরায় সচল করতে কার্যত ব্যর্থ হয়েছে, যা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই পরিস্থিতিতে সময় যত গড়াচ্ছে, তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানের জন্যই বেশি অনুকূল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে রয়েছে, যেখানে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে হলে তাদের হয় একটি কৃত্রিম প্রচারণামূলক বিজয় দেখাতে হবে, নতুবা কোনো অর্জন ছাড়াই যুদ্ধের সমাপ্তি টানতে হবে।
এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ২২টি প্রভাবশালী সংস্থা রয়েছে, যার মধ্যে ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এন্ডোমেন্ট, সিএফআর, র্যান্ড কর্পোরেশন এবং হেরিটেজ ফাউন্ডেশন উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাজ্যের চাথাম হাউস ও রুসি, ইউরোপীয় ইউনিয়নের SIPRI, ব্রুগেল সহ এশিয়ার চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ ৯টি গবেষণা প্রতিষ্ঠান এই পর্যালোচনায় স্থান পেয়েছে। এর বাইরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ ১৪টি আন্তর্জাতিক সংস্থাও এই বিশ্লেষণে যুক্ত ছিল। এই প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞরা একমত যে ইরান অত্যন্ত সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা মনে করেন সামরিক শক্তি প্রয়োগের চেয়েও বড় বিষয় হল কৌশলগত লক্ষ্য অর্জন করা, আর ঠিক সেই জায়গায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আটকে দিতে সক্ষম হয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গতিবিধি নজরদারির নির্দেশ ইরানি সেনাপ্রধানের। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি কমান্ডারদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য কোনো স্থল হামলা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে এই নির্দেশনা দেন। হাতামি বলেন, শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে একজনও যেন বেঁচে না থাকে। তিনি আরও বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম সর্বোচ্চ নির্ভুলভাবে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণে রাখা জরুরি। তাদের আক্রমণের কৌশল মোকাবিলায় আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তোমার ঠিকানা হবে নরকের অতল গহ্বরে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লার বর্তমান মহাসচিব নাঈম কাসেমকে ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জন্য তাকে খুব চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার ২ এপ্রিল সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে কাটজ এই কঠোর বার্তা দেন। পাসোভার উৎসবের প্রাক্কালে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হিজবুল্লার সাম্প্রতিক রকেট হামলার প্রেক্ষিতে তার এই মন্তব্য এল। হিজবুল্লাহ প্রধানকে সম্বোধন করে কাটজ বলেন, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার মহাসচিব নাঈম কাসেমের জন্য আমার একটি স্পষ্ট বার্তা রয়েছে। ইসরায়েলিরা যখন পাসোভারের সেডার বা ভোজ পালনে ব্যস্ত, তখন তাদের লক্ষ্য করে তীব্র হামলার জন্য তোমাকে এবং তোমার সহযোগীদের খুব চড়া মূল্য দিতে হবে। নাঈম কাসেমের আয়ু ফুরিয়ে আসছে উল্লেখ করে কাটজ বলেন, তুমি এই মূল্য দেখার জন্য বেঁচে থাকবে না, কারণ নাসরাল্লাহ, খামেনি, সিনোয়ার এবং নির্মূল হওয়া অন্যান্য সদস্যদের সঙ্গে তুমিও নরকের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। ইসরায়েলে গোপনে তেল ও সমরাস্ত্র সরবরাহ করছে গ্রিস। গাজায় চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইসরায়েলে গোপনে জ্বালানি তেল, কয়লা এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে গ্রিক শিপিং কোম্পানিগুলো। নো হারবার ফর জেনোসাইড ক্যাম্পেনের একটি অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত ৫৭টি গোপন খনিজ তেলবাহী জাহাজ ইসরায়েলি বন্দরে নোঙর করেছে। প্রায় ৪,৭০,০০,০০০ ব্যারেল তেল বহনকারী এই জাহাজগুলো তুরস্কের বন্দর ব্যবহার করে ইসরায়েলে পৌঁছায়। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গ্রিক জাহাজগুলো তুরস্কের বন্দর ত্যাগ করার সময় গন্তব্য হিসেবে মিশরের পোর্ট সাইদের নাম লিখলেও বাস্তবে সেগুলো ইসরায়েলেই যেত। ধরা পড়ার ভয় এড়াতে জাহাজগুলো তাদের অটোম্যাটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে রাখত। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী ৩০০ টনের বেশি ওজনের জাহাজের জন্য এই সিগন্যাল বন্ধ রাখা অবৈধ। জানা যায়, এই গোপন বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে গ্রিক শিপিং জগতের ২ প্রভাবশালী পরিবার। এর একটি কিক্লাডেস মেরিটাইম কর্পোরেশনের মালিক। এই পরিবারের প্রধান জিয়ানিস আলাফৌজোস গ্রিক ফুটবল ক্লাব পানাথিনাইকোসেরও মালিক। অন্যটি হল মার্টিনোস পরিবার, যারা দ্যানামারেস শিপস ম্যানেজমেন্টের নিয়ন্ত্রক। তাদের হাতে গ্রিসের বৃহত্তম জাহাজবহর রয়েছে। কেবল জ্বালানি নয়, ২০২৫ সালে গ্রিক ব্যবস্থাপনায় পরিচালিত জাহাজগুলো অন্তত ১৩ বার ইসরায়েলের সামরিক সরঞ্জাম পরিবহন করেছে।
এর মধ্যে মেশিনগানের যন্ত্রাংশ এবং কামানের ব্যারেল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য প্রয়োজনীয় সামরিক কাঁচামালও ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা সরবরাহ 2023 সালের অক্টোবর থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় 7,51,000 টন কয়লা ইসরায়েলে পাঠানো হয়েছে। এই কয়লা ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রেও জাহাজগুলো ট্র্যাকার বন্ধ করে এবং গন্তব্য হিসেবে মিশরের দামিয়েত্তা বন্দরের নাম ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছে। এই গোপন বাণিজ্যের বিরুদ্ধে বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নগুলো সোচ্চার হয়েছে। 2024 সালের অক্টোবরে গ্রিসের পিরেয়াস বন্দরে ডক শ্রমিকরা ইসরায়েলগামী 21 টন গোলাবারুদ আটকে দিয়েছিল এবং 2025 সালের ডিসেম্বরে ফ্রান্সের ডক শ্রমিকরা 18 টন কামানের ব্যারেল লোড করতে বাধা দিয়েছিল।